ربنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। মিষ্টি বিকাল গোধূলি বেলা হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দু তিনটা আয়াতকে সামনে রেখে ইবাদত কবুলের শর্তগুলো কি কি আংশিক কিছু কথা বলেছি, দুটো হাত পেতেছি তোমার দরবারে। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে এমন সময় হাত তুলেছি যে সময় গোটা পৃথিবীতে মুসলমানদের চরম দুর্দিন চলছে। আয় আল্লাহ তাআলা, বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও, কাশ্মীরকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে আল্লাহ, এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, যেদিন মরে যাবে কবরে রেখে আসবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়া গুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, মাত্র 7টা দিন পেটের নারী বের সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।